নমস্কার বন্ধুরা, আমি আবার হাজির হয়ে গেছি পরিবার হেসেলে আর একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে আলুর ভুজিয়া। কিভাবে এই রেসিপিটা বানায় আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবে। চলুন শুরু করা যায়। দেখুন, আলুর ভুজিয়া বানানোর জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। দেখুন, এখানে আগে থেকে আমি 4টে আলু সিদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলো আপনারা এমনি হাতেও মেখে নিতে পারেন। আমি এখানে এই গেটারতে একটু গেট করে নেবো। নিলে কি হবে, একদম মিহি একটা পেস্ট হয়ে যাবে, ডেলা ডেলা ভাব থাকবে। আর আপনারা যদি হাত দিয়ে করেন একদম মিহি করে মেখে নেবেন। দেখুন কত সুন্দর পড়ছে। দেখুন আলুগুলো আমার একদম গেট করানো হয়ে গেছে। দেখেছেন কত সুন্দর পড়লো আর তাড়াতাড়ি হয়ে গেছে। দেখুন একটু কিন্তু ডেলা ডেলা ভাব নেই। দেখেছেন? দেখুন বন্ধুরা, আলুটা আমার গেট করা হয়ে গেছে। এবার এতে কিছু মশলা দেবো। দেখুন, প্রথমে দেবো হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, স্বাদ মতন লবণ। এখানে দেখুন এটা হচ্ছে চাট মশলা, এতে হচ্ছে জিরে, ধনিয়া, মৌরি সব রকমই মশলা আছে। এই দিলাম 1 চামচের মতো চাট মশলা, এটা আমার নিজের হাতে তৈরি। আর এটা দেখুন 1 চামচের মতন দেব ম্যাগি মশলা, এটাও আমার নিজের হাতে তৈরি। আর এখানে দেখুন 4 চামচের মতন আমি দেব চালের গুঁড়ো, 3 চামচ, দেখুন 4 চামচ। এই চালের গুঁড়োটা দিলে কি হবে, ঝুরি ভাজা বলো বা আলুরে ভুজিয়া বলো, একদম মচমচে হবে। আর এখানে নিয়েছি দেখুন 1 বাটির মতন বেসন। এবারে এতে হাফ বাটি বেসন দেবো, যতটা মোটামুটি বেসন লাগবে ততটা বেসন দিয়ে আমি এই আলুটা পুরোটা ভালো করে মাখিয়ে নেবো একটা ডোর মতন। দেখুন বন্ধুরা, এখানে নিচে হাফ চামচের মতন জোয়ান, ওটা দিতে মনে নেই, এই জোয়ানটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন। জোয়ানটা দিলে কিন্তু জোয়ারের একটা ফ্লেভার কিন্তু খুব সুন্দর আসে এই ভুজিয়ার মধ্যে। দেখুন এবারে যেরকম আঠা মাখে বা ময়দা মাখে সেরকম মতন আমি একটা ডো মেখে নেব। দেখুন আলুর ডোটা আমি রেডি করে নিচ্ছি। পুরোই 1 বাটি যে বেসন নিয়ে নিচ্ছিলাম, এটা কিন্তু আমার ছোলার বেসন। আপনারা চাইলে যে কোনো বেসন নিতে পারেন। আর যে চালের গুঁড়োটা দিয়েছিলাম আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, চালের গুঁড়ো না থাকবেন। দেখুন আমি একটা ডো করে নিয়েছি, রেডি করে নিয়েছি, দেখেছেন? এবারে এদিকে দেখুন, এদিকে আমি উনান জেলে দিয়েছি। উনানের মধ্যে কড়া বসিয়ে দিয়ে তার মধ্যেও কিন্তু আমি সাদা তেল দিয়েছি। তেলটা কিন্তু হালকা গরম হয়েছে, আর একটু গরম করে নেব। দেখুন ভুজিয়ার জন্য আমার তেলটা রেডি হয়ে গেছে। এবার ভুজিয়াগুলো ভেজে নেবো। দেখুন এখান থেকে আমি একটু এই ডো কেটে নিয়েছি, এদের লেচি কেটে নিয়েছি। এবারে এখানে এই ধরনের গেটার মেশিন সবারই বাড়িতে আছে, ঘরে ঘরে। এবার এই যে দেখুন এখান থেকে নিয়ে আমি এরকম করে শুধু এর উপরে দিয়ে এরকম ঘষবো। দেখুন কত সুন্দর শুধু পড়ছে। দেখুন প্রথমে অল্প দিয়ে দেখে নেব। দেখেছেন কত সুন্দর হচ্ছে। দেখুন দেখুন খুব সহজে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়েছে। দেখেছেন কালারটা, দেখেছেন কত সুন্দর হয়েছে। তুলে নেবো, এর থেকে কিন্তু বেশি লাল করবো না, তিতো হয়ে যাবে। তো সুন্দর শুধু পড়ছে। দেখুন হেভি পড়ছে। হেভি পড়ছে বাপি। হ্যাঁ, দেখুন আমি এরমভাবে
সব কটা তুলে নেবার। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেন। আসছি। ছেলে মেয়েরা সব ক্যারাটে চলে যাচ্ছে, মেয়ে হচ্ছে মামার বাড়ি চলে যাচ্ছে, ওদের দেখে দেখেন। দেখুন এখন আমি কিন্তু ফোনটা কমপ্লিট করিনি। এখন কেরম হয়েছে বাপি? আর কি বলতে হবে বন্ধুদের সাথে বলে দাও? লাইক এন্ড সাবস্ক্রাইব। ঠিক আছে, তাহলে ওরা খাক, আমি তাহলে বাদ বাকিগুলো ভেজে নিই। দেখুন ঝুড়ি ভাজাগুলো, আলুর এই ঝুড়ি ভাজাগুলো কত সুন্দর পড়ছে, দেখেছেন? আর খুব সহজে মেশিন ছাড়া কীভাবে এই আলুর ঝুড়ি বানানো যায় দেখুন। দেখুন দেখুন কালারটা কত সুন্দর এসছে, দেখে এসছে। দেখুন ঝুড়ি ভাজাগুলো সব ভাজা হয়ে গিয়েছে। আবার এদিকে দেখুন আমি কিছুটা চীনাবাদাম, দেখুন এদিকে কিছুটা চীনাবাদাম আমি ভেজে নিচ্ছি। ঝুড়ি ভাজার সাথে চীনাবাদাম দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে। দেখুন এবার বাদাম ভাজা কটা দিয়ে দেবো ওপর থেকে। এবার এখানে কিছুটা কারি পাতা নিয়ে নিয়েছি, কারি পাতাগুলো দেখুন ভেজে নেবো। এই কারি পাতা দিয়ে এর একটা ফ্লেভার আর একটা মানে স্বাদটা এত সুন্দর লাগে, চানাচুরের মধ্যে কারি পাতাটা খুবই সুন্দর লাগে। দেখুন কারি পাতাটাও দিয়ে দেবো। আর দেখেছেন বন্ধুরা খুব সহজেই কিভাবে সামান্য ঘরে থাকা আলু দিয়ে আমি এই ঝুড়ি ভাজাটা বানিয়েছি। দেখুন আর কতটা মুচমুচে হয়েছে, আপনারা না বানালে দেখুন। দেখেছেন? দেখুন কতটা সুন্দর হয়েছে। আর ততগুলো হয়েছে দেখুন, বাচ্চারা খেয়ে গিয়েছে, চলে গিয়েছে। আর এই দেখুন তার সত্ত্বেও কত রয়েছে দেখুন। আর এই দেখুন আওয়াজ শুনে বুঝতে পারছেন, এই দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। যদি হঠাৎ করে যদি আপনাদের এরকম ঝুড়ি ভাজার খাওয়ার ইচ্ছে হয়, খুব সহজে কিন্তু আপনারা এরকম বাড়িতে বানিয়ে নিতে পারেন। সামান্য ঘরে থাকা দুটো আলু দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। আলু আর বেসন থাকলেই আপনাদের হয়ে যাবে এরকম মুচমুচে ঝুড়ি ভাজা। বন্ধুরা ঝুড়ি ভাজাটা দেখুন, ঝুড়ি ভাজাটা এত সুন্দর খেতে হয়েছে কেউ বুঝতেই পারবে না এটা নিজের হাতে বাড়িতে কিন্তু তৈরি করা। ভাববে দোকান থেকে কিনে নিয়ে আসছি। আপনারা একবার হলে এরকম একটা কিন্তু সামনে আলু দিয়ে আপনারা এরকম ঝুড়ি ভাজাটা বানিয়ে নিতে পারবেন। আর এত সুন্দর খেতে, চা বা কফির সাথে তো খুবই ভালো। তার সাথে যদি মুড়ি থাকে, মুড়ি আর ঝুড়ি ভাজা খুবই ভালো লাগবে। এমনি বিকালবেলায় এই গরমের সময় দেখুন আর কতটা সুন্দর হয়েছে আমার এই আলু ঝুড়ি ভাজাটা। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন, আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবেন। তাহলে আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।